সকালবেলা গ্রামের কুয়াশা এখনো পুরোপুরি কাটেনি। পাখির কিচিরমিচিরে মুখর চারপাশ। এই ছোট্ট গ্রামে বাস করে দুইজন ছোট বন্ধু, রাফি ও ময়না। রাফি গ্রামের স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ে, আর ময়না পঞ্চম শ্রেণীর ছাত্রী। তারা একসাথে স্কুলে যায়, নদীর ধারে খেলাধুলা করে, আর ছুটির দিনে গাছের ছায়ায় বসে গল্প করে। রাফি শান্ত স্বভাবের, সারাক্ষণ নতুন কিছু শেখার আগ্রহে মেতে থাকি। আর ময়না, সে ঠিক উল্টো, চঞ্চল, কৌতূহলী আর খুব সাহসী। গ্রামের অন্য ছেলেরা যখন গাছে ওঠার ভয়ে পিছিয়ে যায়, তখন ময়নাই প্রথম আম গাছে উঠে একটা বড় আম পেড়ে আনে। একদিন স্কুল ছুটি ফাঁকায় তারা ভাবল নদীর পাড়ে যাবে খেলতে। সঙ্গে নিল কিছু গুড়, চানাচুর আর একটা পুরনো গামছা। নদীর পাশে বসে রোদ পোহাতে পোহাতে রাফি বলল, ময়না, তুমি বড় হয়ে কি হতে চাও? ময়না হেসে বলল, আমি বড় হয়ে স্কুল মাস্টার হতে চাই। গ্রামের মেয়েরা যেন লেখাপড়া শিখতে পারে। রাফি মুগ্ধ হয়ে বলল, তুমি অনেক ভালো কিছু করবে ময়না। আমি ইঞ্জিনিয়ার হতে চাই। গ্রামের জন্য একটা বড় ব্রিজ বানাবো নদীর ওপর দিয়ে। দুই বন্ধুর চোখে তখন রঙিন স্বপ্ন। এই ছোট্ট গ্রামেই তারা বড় হচ্ছে, একসাথে শিখছে আর ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে। ওদের বন্ধুত্বে কোনো জটিলতা নেই, নেই কোনো লুকোচুরি। ওদের বন্ধুত্ব নিঃস্বার্থ, সরল আর গভীর। একদিন গ্রামে মেলা বসেছে। রাফি ও ময়না একসাথে ঘুরে ঘুরে সবকিছু দেখছে, নকশিপাটি, মাটির পুতুল আর ঝালমুড়ি। হঠাৎ ময়নার চোখে পড়ল এক সুন্দর রঙিন চুড়ি। সে কিছু না বলেই তাকিয়ে রইল। রাফি সেটা দেখে কিছু না বলেই বুঝে গেল। পরদিন স্কুলে যাওয়ার সময় রাফি ময়নার জন্য সেই চুড়ির একজোড়া নিয়ে আসে। ময়নার চোখে আনন্দের জল। সে বলল, তুই সত্যিই আমার সেরা বন্ধু। রাফি মাথা চুলকে বলল, তুই তো আমায় বই ধার দিস, হোমওয়ার্কে সাহায্য করিস, এইটুকু না করলেই হয়। দিন যায়, বছর যায়, গ্রামের অনেক কিছু বদলায়, কিন্তু রাফি আর ময়নার বন্ধুত্ব একই থাকে। পড়াশুনো শেষ করে দুজনেই শহরে যায়, কিন্তু ছুটি পেলেই ফিরে আসে গ্রামের মাটির টানে। আজ রাফি ব্রিজের কাজ শুরু করেছে, আর ময়না গ্রামের স্কুলে পড়ায়। ওরা এখনো প্রতিদিন বিকেলে নদীর ধারে দেখা করে, ঠিক আগের মতো। বন্ধুত্ব যদি হয় সঠিক মন থেকে, তবে সেই সম্পর্ক সময়ের স্রোতে বদলায় না। রাফি ও ময়না তা প্রমাণ করে দিয়েছে। একটি ছেলে ও একটি মেয়েও জীবনের সবচেয়ে সেরা বন্ধু হতে পারে, যদি সম্পর্ক হয় বিশ্বাস, সম্মান ও ভালোবাসার উপর ভিত্তি করে।